রাইট? খালি বাজে কথা। আরে এটা আমি বলেছি নাকি? আরে এটা কি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোরা যখন পেপার নিয়ে নিয়েছিস নে এটাও নে, এটাও পড়। তোরা দুজনে মিলে পেপার টেপার সব পড়ে নে। হ্যাঁ, আর আমি দেখি ওইদিকে বাথরুমটা খালি আছে তো, তা আমি যাই আজকে ওই দিককার কাজটা একটু সেরে আসি, তারপর নিশ্চিন্তে পেপার বাথরুমটা খালি আছে? সত্যি খালি আছে বাথরুমটা? আমি যাচ্ছি, তোরা পড়, তোরা পেপারটা পড়। আমি তোদের অসুবিধা হবে আমি চাই না। না 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 না, কোনো অসুবিধা হবে না। এই নে ধর ধর ভাই। না 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 না, তোরা দুজনে খবরের কাগজ পড়, আমি গিয়ে কাজটা ছেড়ে আসছি। হ্যাঁ, আই লাভ ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ভালো, আমি আসছি। তুই কি ভালো। ছোড় দা, আমার আজকে আগে টাইম, আমি আগে যাবো। না 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 না, আর হবে না, আমি মুড বানিয়ে ফেলেছি। আবার দেরি হয়ে যাবে। দাদা ভাই কি করলি? ফোন বাজছে চল। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ স্যার, আমি কাল রাত্রেই মেলটা পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কি বললেন স্যার? বললাম যে একসাথে এতগুলো পাতা পাওয়ার মজাটাই আলাদা। ওকে স্যার। এই দাদা, এই তুই যে বললি বাথরুম ফাঁকা আছে, কিন্তু একটা বাথরুমও তো ফাঁকা নেই, সবকটা তুই বাপরে কি বলতো, তুই এই প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম, তারপরে এগুলো। ওহো, প্রিপারেশন নিয়ে ফেলেছিলি না? মেজর মিস্টেক। বস বস বস, চেয়ারের হাতলে একটু বস। মিস্টেকটাকে একটু শুধরানোর সুযোগ দে বড় দাদাকে। তুই আমার মেজো ভাই। अरे शेर बोली है, बांग्ला शेर। अर्थ क्या है? मेजो भाई তোমার পেট ও পড়ান কি যাচ্ছে জ্বলে। মেজো ভাই তোমার পেট ও পড়ান কি যাচ্ছে জ্বলে। তুমি কি জানো না সবুরে মেওয়া ফলে? না স্যার, আমি এক্ষুনি আসছি স্যার, তাড়াতাড়ি আমি জাস্ট বেরোচ্ছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ পৌঁছেছি স্যার। ওকে স্যার, হ্যাঁ স্যার। ঠাম্মা একটু খেয়ে দেখো তো, বর্মা বললো ওই পাকটা ঠিক হয়েছে নাকি দেখতে। আমাকে এক্ষুনি মুখে পান ঠাসলুম, আমি তো স্বাদ পাবো না ভাই, তবু দেখি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে ইশিকা। খাঁটি গপ্পঘৃত সহকারে বেসম এমন চিনি দিয়ে বড় বৌমা তৈরি করেছে না রে? হ্যাঁ দাদু, মা বাবা খুব ভালোবাসে তো তাই। সত্যি ভালোবাসার মতো ইশিকা, এদিকে আয়। এইটা তো আমার ঠাম্মার রেসিপি, এই জন্য তো মা বাবা এত ভালোবাসে। কেন যে ভালোবাসে ছোট বাবা, ছোট মামি কি জানে ঘট করে গেছে। ও সকাল থেকে সেই খুন্তি নাড়িয়ে হাতে তো ব্যথা হয়ে গেল, হাত টেপারও কেউ নেই। এই গার্লফ্রেন্ড একটু টিপে দাও না একটু। সারা দুপুর তোকে দিয়ে বড় মামা খুলতি নাড়িয়েছে। কি করবে বলো? না 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 না, মামি মনে তো খুব কষ্ট হবে না এতক্ষণ ধরে খুন্তি নাড়ানো, হাত তো খুলে যাবে। আর এই কটা দিন যদি আমি এরকম খুন্তি নাড়াই না, আমার দেখবি ঋত্বিক রোশনের মতন বাইসেপস হয়ে গেছে। আহা, কালে এই কটকটে খাওয়ার জন্য আমি কত খুন্তি নাড়িয়েছি, কত। হ্যাঁ দাদু, কি বলছো? আচ্ছা দাদু, ঠাম্মা কি তোমাকে দিয়ে রান্নাঘরের কাজ করো তো? তবে এই ভদ্রমহিলা কি আমার উপরে কম অত্যাচার করেছে নাকি? একটু রাগ হলেই অমনি ওই কটকটে তৈরি করবার জন্য উনি তোড়জোড় শুরু করে দিলেন। একটা লেন্দি প্রসেস তো। তখন আমি কি করব? আমি রাগ ভাঙাবার জন্য রান্নাঘরে ঘুর করছি। কাছে যাবার তো অন্য কোনো পথ ছিল না। হাউ রোম্যান্টিক, তাই নয় জিগা? হাগা, তুমি কেমন ভালো মানুষ গো? এই ছোট ছোট বাচ্চাগুলোর সামনে নিজের গুণকে তো না গাইলে চলতো না।
বলো এটা কাকে দিয়ে টেস্ট করাবো? এমনি তো বেশ দানা বেঁধেছে। ঋষিকা কি? আমার কাছে আয় না, কার কাছে যাচ্ছিস টেস্ট করাতে? আমাকে দে, আমি টেস্ট করে আসল রেজাল্ট তো বলতে পারবো। এককালে কত খেয়েছি। এই তো রাখো রাখো, মিষ্টি দেখলেই অমনি নলা সকসক করছে। তোমার মিষ্টি খাওয়া বন্ধ না? ঈশিকা এদিকে আয়। আরে এই দাদু যাও না, প্রতিবাদ করো, বলো বলো। আজকে আমার ছেলের বিবাহ বার্ষিকী, আজকে আমার মিষ্টি খাওয়া কেউ বন্ধ করতে পারবে না। আজকে আমি মিষ্টি খাবোই খাবে না? খাবো খাবে না একেবারে চুপ। খাবো। আস্তে 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 আস্তে। দাদু দাদু একটা অন্য উপায় আছে। হ্যাঁ কি 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 কি? দোলন না তোমার জন্য সন্দেশ নিয়ে এসছি। হ্যাঁ দোলন, কি সন্দেশে? কি সন্দেশ বলবো? দোলন কি এনেছে রে? স্পেশাল ডায়াবেটিস সন্দেশ। সন্দেশ যত ইচ্ছে তত তত খাও। যত ইচ্ছে তত খাও। যত ইচ্ছে তত খাও সন্দেশ। কতদিন বাদে যত ইচ্ছে তত খাও সন্দেশ আমি খাবো। যে বলে গেল ডায়াবেটিস সন্দেশ, হ্যাঁ, ওটা তো মিঠে মিঠে সন্দেশ, ওটা ছেড়ে বলো না সন্দেশ, ও আমি খাবো না। খাস না কিছু? কই দেখো, এই চিটিং করছে, লক করে দিছিস। আরে আরে তুই চিটিং করবি না। ইয়েস ইয়েস আবার কি? হ্যাঁ, ছোট ভাইকে হারিয়ে হেভি আনন্দ না? এক্সারসাইজ করে। ওই দেখো এই আবার দিদি ভাই, হ্যাঁ বল। জানো তো, ছোট মামা আর ছোট মামি একসাথে দুজনকে যে কি ভালো লাগছিল তোমায় কি বলবো। একদম ঠিক বলেছিস রে দোলন, সত্যি ইন্দ্র, রিয়েল লাভ এটা বি কাপল ওরা। উফ ফাটাফাটি। দাদা আমি একটু ওই কাজটা- ওই কাজটা একটু দেখে আসছি। একবার ভাবো ইমন, কে? আমি ভাববো? তো তুমি ছাড়া আর কে ভাববে বলো? আচ্ছা ঠিক আছে। ওরা দুজনকে কত ভালোবাসে, দুজনের কথা কত ভাবে। কোথায় গেলে? এই যেটা বলছিলাম তোমাদের, জানো তো দিদি ভাই, ওই ছোট মামিদের ঘরের পাশ দিয়ে আসছিলাম, কি সুন্দর যে একটা চাপা ফুলের গন্ধ পাচ্ছিলাম। এই চাপা ফুলের কথাতে আমার একটা কি কথা, খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। শোন, লক্ষণ খুব একটা ভালো নয়, ঠিক আছে? বিপদ কিন্তু যেদিক দিয়ে খুশি আসতে পারে, কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছি না, মানে রজনীর দিক দিয়ে আসবে না দোলনের দিক দিয়ে আসবে। তাই বলছিলাম যে গাড়ি বেলাইন হওয়ার আগে চল কেটে পড়ি। এটাই বলছি। এই কি বিড়বিড় করছে বলতো দুজনে মিলে? দাঁড়াও, একদম দাঁড়াও। দাঁড়িয়ে তো এই, আছি। ঠিক আছে। এই কি বলছিলি? জোরে বলো। জোরে বল না। বলছিলাম যে জোরে বলতে বললে তাই বললাম না, যে বলছিলাম যে কাকু খুব ভালো ভালো গুড। কি যে বলো না তোমরা, ছোট মামা। আচ্ছা, ভালো খারাপের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে বিয়ের এত বছর পরেও ছোট মামির জন্য কত ভাবে, কত কেয়ার করে, কত ভালোবাসে। আর যদি এত ভালোবাসা না থাকতো তাহলে অ্যানিভার্সারিটা এরমভাবে পালন করতে পারতো না, জানো তো? সত্যি কি রোমান্টিক না? আর তুমি কি করেছিলে? আমাদের বিবাহবার্ষিকীর দিনটাই তো ভুলে গেছিলে, মনে নেই? দিদি ভাই তোমার তো মনে আছে? মনে আছে। হ্যাঁ দেখ তেরিকা, আমি দিনটা ভুলে যাইনি। বাইরে মনে হয় তোর পালাবার পথ নাই রে, নাই। শোন, ছি ইমন, তুই কি করে ভুলে গেলি অ্যানিভার্সারির দিন? পারলি এটা করতে?